বন্ধুরা, চায়নার ব্যাপারে অবাক করার মতো কিছু খবর সামনে আসছে। কেউ কেউ এটাকে কর্মের ফল বলছে, আবার কেউ কেউ এটা বলছে যে সাপকে দুধ খাওয়ালে এর ফল তো এমন হবেই। আসলে ম্যাটারটা দেখুন, পাকিস্তানের মধ্যে যে ভারতের বিরুদ্ধে যে আতঙ্কবাদী গ্রুপগুলি তৈরি হয়েছিল তারা এখন চায়নার উপর নজর দিয়েছে। ওখানে ইসলামিক ব্রাদারহুড শুরু হচ্ছে, অর্থাৎ ইসলামিক ধার্মিক লোকেদের মধ্যে একতা দেখা যাচ্ছে। উইগুর মুসলিমদের সাপোর্ট করার জন্য পাকিস্তানের টেরর গ্রুপগুলি, আতঙ্কবাদী গ্রুপগুলি চায়নাতে ব্লাস্ট করাচ্ছে। বিশেষ করে পিএলএ অর্থাৎ চায়নার আর্মির সাথে রিলেটেড কিছু জায়গায় বড় বড় ধামাকা হচ্ছে, এমন কিছু খবরই আসছে। এর সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টাকে নিয়ে কিছু ভিডিও সার্কুলেট হচ্ছে। কিন্তু এখন আসল প্রশ্ন তো হলো, আসলে চায়নায় হচ্ছেটা কি এখন? এই পাকিস্তানের আতঙ্কবাদী গ্রুপগুলি কি চায়নাতে ঢুকে পড়েছে? কেন এমন ধরনের খবরগুলি ছড়াচ্ছে? আসলে ওখানে হচ্ছেটা কি? চলুন এই বিষয়টাকে ভালোভাবে দেখে নিই। বন্ধুরা দেখুন, পাকিস্তানে এই দেশটিতে আজকের দিনে কল্পনার চেয়েও বেশি আতঙ্কবাদী গ্রুপ হয়ে গিয়েছে। এখন এই সংখ্যায় বেড়ে যাওয়া আতঙ্কবাদী গ্রুপগুলিকে পাকিস্তান পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে। ওখানে ভারতকে মাথায় রেখে ভারতে ধ্বংসাত্মক কাজ করার জন্য লস্করে এবং জেশের মতো কিছু টেরর গ্রুপ তৈরি হয়েছিল। ওরা সব সময় কাশ্মীরকে নিয়ে চেঁচামেচি করে আসছে, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা, এটাই ওরা জনম জনম ধরে বলে আসছে। এখানে দেখুন মজার ব্যাপার হলো, এই গ্রুপ যেমন লস্করে বলুন, জেশে বা হারকত, এর মধ্যে কিন্তু একটা গ্রুপও কাশ্মীরদের তৈরি করা নয়। কিন্তু এগুলি কাশ্মীরের জন্মানো টেরর গ্রুপ না। শুধু এটাই না, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল সেটাও কাশ্মীরে কিন্তু হয়নি। ওখানে শুধুমাত্র রাজা হরি সিং এর বিরুদ্ধে মানুষের মধ্যে রাগ ছিল। একজন হিন্দু রাজা মুসলিমদের শাসন করছে, এই কথাটাই ওখানকার কিছু ক্ষমতার লোভী লোক সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। এরপর কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বালানো হলো, ওখানে অস্ত্র পাঠানো হলো, মুজাহিদিনদের ওখানে ঢুকানো হলো। আফগানিস্তানের দিক থেকে কোয়াবলি অর্থাৎ যাযাবর উপজাতিদের হাতে বন্দুক দিয়ে তাদের কাশ্মীরে পাঠানো হলো। তারপর কাশ্মীরের ইউথদের ট্রেনিং করানো হলো, ফান্ড টাকা দেওয়া হলো। এই সব কিছু করেছে পাকিস্তানের পাঞ্জাবি মোল্লা এবং ওখানকার কট্টরপন্থীরা। এই লস্করে তেবা এবং জেশে, এই সব কিছুর জন্ম এবং মেইন বেস হলো পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে। কিন্তু এগুলি করা হয় কাশ্মীরের মধ্যে লড়াই করানোর নামে। এবং ঠিক একই লস্করে এখন চায়নাতেই ধামাকাটা করলো। দেখুন এই খবরটা এখন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে টুইটারে প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে এখন। বন্ধুরা দেখুন, লস্করে এবং জেশে টেররদের পাকিস্তানি পুষেছে, এটা তো জানা কথাই। কিন্তু যখন ভারত এই টেররিস্টদের ইন্টারন্যাশনাল টেরর লিস্টে ঢুকানোর চেষ্টা করেছে, প্রত্যেকবারই চায়না এটার মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। এমনকি দেখুন, আমেরিকাও ভারতের চাপে পড়ে এই পাকিস্তানি আতঙ্কবাদীদের ইউএন লিস্ট ঢুকানোর জন্য একদম রেডি। দেখুন এই সিকিউরিটি লিস্টে 1267 কমিটি বলে একটি জিনিস আছে, আপনারা হয়তো জানেন। আইএসআই বা আল কোয়েদির উপর নিষেধাজ্ঞা মনিটর করার বা দেখুন এই লিস্টে যদি কোনো আতঙ্কবাদীদের গ্রুপ বা কোনো আতঙ্কবাদীর নাম ঢুকে যায় একবার, তারপর আন্তর্জাতিকভাবে অনেকগুলি রেস্ট্রিকশন পড়ে তাদের আর্থিক লেনদেন, ট্রাভেল, যোগাযোগ ব্যবস্থা, এভাবে সবকিছুর উপরই পৃথিবী অনেকগুলি নিষেধাজ্ঞা জারি করে। তো যখন মাসুদ এবং অন্যান্য আতঙ্কবাদীদের নাম ভারত এই কমিটির লিস্টে যোগ করার চেষ্টা করেছে, তখন তাতে বাধা দিয়েছে চায়না। এই তুচ্ছ বিষয়ের জন্য ভিটো বর্গ প্রয়োগ। এভাবে টেরর গ্রুপদের বাঁচানোর জন্য চায়না যে চেষ্টাগুলি করছে সেগুলি এখন তাদের উপরে রিভার্স হয়ে ফিরে আসছে। সেই টেরর গ্রুপগুলি এখন ওখানে সমস্যার কারণ হচ্ছে, এমন খবর সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। কেন এমন বলা হচ্ছে? কারণ দেখুন 2024-এর শুরু থেকে চায়নাতে নিয়মিতভাবে কিছু অগ্নিকাণ্ড বা এক্সপ্লোশন হচ্ছে। জানুয়ারি 18 তারিখ ইনার মঙ্গোলিয়া অর্থাৎ মঙ্গোলিয়ার ভিতরে বাউটুতে একটি ভয়াবহ ব্লাস্টে 8 জন মারা যায়, 6 জন নিখোঁজ এবং 84 জন ইনজার্ড। চায়নার মিডিয়া সেটাকে ফ্যাক্টরি ব্লাস্ট বলে। হাই প্রেসার স্টোরেজ ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে 8 জন মারা গেছেন বলে সেখানে জানানো হয়। এর ঠিক পরে চায়নার সিনজিয়াংয়ে আরেকটি ব্লাস্ট, যাতে 12 জন প্রাণ, সেটাকে বাজির দোকানে আগুন লাগার ফলে এমনটা হয়েছে চায়নার মিডিয়াতে তা বলা হয়। আবার ফেব্রুয়ারি 17 তারিখ লুনার নতুন বছরের সেলিব্রেশনে যখন মানুষ বাজি কেনে, তো ওখানে একটি দোকানে আগুন লাগার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ওখানকার মিডিয়া লিখেছে। এরপর জিয়াংগুসু প্রভিন্সের মধ্যেও আরেকটি এমন বাজির ব্লাস্টের খবর এসেছে, যাতে নিহত 8 জন এবং ইনজার্ড হলো 2 জন। এরপর দক্ষিণে চায়নার গুয়াংডং প্রভিন্সের উপকূলীয় শান্ততেও একটা 5 তলা বিল্ডিং এ ভোরবেলা আগুন লেগেছে। বলা হয়েছে যে এতে কয়েকজন মর্মান্তক ভাবে ইনজার্ড হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এটাকে আতঙ্কবাদী অ্যাটাক বলা হলেও চায়নার মিডিয়া এটাকে সুইট ফ্যাক্টরি মানে মিষ্টির একটা ফ্যাক্টরিতে হওয়া একটা বড় ব্লাস্ট
ব্লাস্ট এমনটা বলছে। ওরা বলছে প্রথমে আগুন দেখা যায় এবং তারপর প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এটা নিয়ে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, কিন্তু সেগুলো চাইনার ভিডিও ওর সোর্স কনফার্ম করা সম্ভব হয়নি। এই সব ব্লাস্টের পেছনে পাকিস্তান লস্করে তেবা আছে বলে সোশ্যাল মিডিয়াতে খবর এমনটা ছড়াচ্ছে, কিন্তু এ ব্যাপারে চাইনার অ্যাডমিনিস্ট্রেশন এখনো পরিষ্কার করে কিছু বলেনি। এখন এটা কতটুকু সত্যি চলুন এটা ভালোভাবে বোঝা যায়। প্রথমত দেখুন, আইএসআই যেসব আতঙ্কবাদী গ্রুপদের পালে তাদের কাছে ইসলামিক ব্রাদারহুড বা পাকিস্তানের ডেভেলপমেন্ট এগুলি ওদের মাথা ব্যথা না, ওরা এইসব নিয়ে চিন্তাই করে। তাই ওপরে দুটি কারণ মেনে নেওয়া একটু কঠিন। আর আইএসআই কোনোভাবেই চাইনার বিরুদ্ধে আতঙ্কবাদীদের পাঠানোর সাহস দেখাবেন। এখানে দেখুন আরো একটা কথা উঠছে যে ওরা সরাসরি পাকিস্তান থেকে চাইনা যায়নি, বরং ঢাকা মানে বাংলাদেশ হয়ে গেছে। যেহেতু এখন পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে ফ্লাইটস চলছে, তাই ইসলামাবাদ থেকে ঢাকা গিয়ে সেখান থেকে আতঙ্কবাদীরা চাইনায় ঢুকেছে। এটা ঢাকা সেলের কাজ এমন একটা আলোচনা আছে। বন্ধুরা দেখুন, এটা চাইনা, ওখানে নতুন কোনো ব্যক্তি ঢুকলে সাথে সাথে ধরা পড়ে যায়। কারণ দেখুন রাস্তায় প্রত্যেকটি মোড়ে ফেস রেটিং এর এআই ক্যামেরা আছে। তাই চাইনাতে বেআইনি ভাবে ঢোকা প্রায় অসম্ভব। বাংলাদেশ বা মায়ানমার বা নেপাল হয়ে এসে আধার কার্ডের মতো ফেক আইডি বানিয়ে ওখানে গিয়ে একটা আতঙ্কবাদী অ্যাটাক করবে, ওটা ভারত নয়, ওটা চাইনা। দেখুন ওখানে প্রত্যেকটা ব্যক্তির এই এয়ার ক্যামেরা বলুন এবং বিভিন্ন এমন ধরনের ইকুইপমেন্টের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির মুভমেন্টকে নজর রাখা হয় কড়া ভাবে। তাই পাকিস্তানের আতঙ্কবাদীরা বাংলাদেশ হয়ে চাইনা গিয়ে ব্লাস্ট করবে এটা বিশ্বাস করেই অসম্ভব। বন্ধু দেখুন, ভারতের ডেমোক্রেসি আছে, এখানে কাউকে সন্দেহের বসে অ্যারেস্ট করলে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার ভায়োলেন্স এমন কথা তোলা হবে জনগণের। তার কোন একজন বিশেষ সংগঠনকে টার্গেট করার এমন ধরনের অভিযোগ উঠে ভারত। তাছাড়া দেখুন এখানে আমাদের এখানে খুবই বড় লেভেলের ভোট ব্যাংক পলিটিক্স আছে, কিন্তু ওখানে দেখুন চাইনাতে সরকার থেকে ডেমোক্রেসি স্বাধীনতা এটা দেখা যায় না। ওখানকার উইগুর মুসলিমরা মুখ খোলার আগেই চাইনা তাদের দাবি রাখে। ওখানে কারোরই মানবাধিকার নিয়ে কথা বলার সাহস নেই ভারতের মত। এমনকি দেখুন ওখানে যে মসজিদ গুলি রয়েছে সেগুলোতে যে মুসলিমরা প্রে করে, সেই প্রে গুলিও চাইনার ম্যান্ডারিন ভাষাতেই হতে হয়, যাতে সেখানকার ব্যক্তিরা কি বলছে সেটা সবাই বুঝতে পারে। কোনো কোড ওয়ার্ড বা ষড়যন্ত্রের জায়গা নেই সেখানে। কেউ যদি সরকারের নজর এড়িয়ে কিছু করার চেষ্টা করে তবে সে চিরদিনের মতো গায়েব হয়ে যায়। প্রতি মুহূর্তে সার্ভেলেন্সের নিচে থাকা চাইনাতে বাইরে থেকে কেউ গিয়ে সেখানে আতঙ্কবাদী অ্যাটাক করবে এটা বিশ্বাস করাই যায় না। যদি আতঙ্কবাদী শুরুই হতো সেখানে, তবে সেটা উইগুরদের হাত ধরেই শুরু হয়ে যেত এবং সেটা চাইনা বহু আগে শেষ করে দিয়েছে। তাই লস্করে জেশের মতো এই আতঙ্কবাদী গ্রুপগুলি সেখানে গিয়ে অ্যাটাক করবে তা বিশ্বাস করাই যায়। দেখুন চাইনাতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট নতুন কিছু ব্যাপার। ওখানে স্টিল, কেমিক্যাল বা ফায়ার ওয়ার্কস অর্থাৎ বাজির ইন্ডাস্ট্রিতে মাঝে মধ্যে ব্লাস্ট হওয়ার খবর আসে। গ্যাস লিক, হাই প্রেশার ট্যাঙ্ক ফেলিয়ার এগুলো ওখানে খুবই কমন। অতিরিক্ত প্রোডাকশনের চাপ, সেফটিকে নিয়ে যে মেজার নেওয়া হয় তার অভাব, পুরনো ইকুইপমেন্ট, কারাপশন আর লাভের নেশা এগুলি ওখানকার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের আসল কারণ। 2024-এর রিপোর্ট অনুযায়ী ছোট বড় মিলিয়ে ওখানে প্রায় 21,800 ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে 19,600 জন মারা গেছে এমনটা বলে রুটার্স এই খবরগুলি পাবলিশ করে। গত বছরই দেখুন প্রায় 10টার বেশি অ্যাক্সিডেন্ট খবর এসেছে, যাতে 129 জন মারা গেছে। 2015 সালে তিয়ানজিনে কেমিক্যাল ওয়ার হাউস বিস্ফোরণে 173 জন মারা গিয়েছে। 2019-এর পূর্বে উপকূল জিঙ্গাসুতে এক ব্লাস্টে 78 জন মারা যায়। তাই চাইনার কাছে এই ধরনের ঘটনা কিন্তু একদম নতুন। সোশ্যাল মিডিয়ার দাবির মতো টেরর অ্যাটাকের বিষয়টাতে বিশ্বাস করা তাই একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে যদি এটা সত্যি হয়ে থাকে, আতঙ্কবাদী অ্যাটাক হয়ে থাকে, তবে আমরা অবশ্যই এটাকে ওয়েলকাম জানাবো। কারণ যদি চাইনা এই পাকিস্তানের আতঙ্কবাদীদের বাঁচিয়ে এসেছে, এখন যদি সেই আতঙ্কবাদীদের হাতেই ওখানকার অ্যাটাক হয়, তবে বাধ্য হয়ে আতঙ্কবাদীদের বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াতে হবে। এমনটা হলে আতঙ্কবাদীদের বিরুদ্ধে ভারতকে ওরা সাপোর্ট দেবে। এ কারণে যদি অ্যাটাকগুলি লস্করের মাধ্যমে হয়ে থাকে তবে সেটাকে ওয়েলকাম করি। আতঙ্কবাদীদের যন্ত্রণা কেমন সেটা ওরাও একটু বুঝুক, কিন্তু এটা নিয়ে অতিরিক্ত খুশি হওয়ারও দরকার। দেখুন এটা ছিল চাইনার এই ব্লাস্টকে নিয়ে কিছু ইনফরমেশন। পরের এপিসোডে আরো কিছু বিশেষ তথ্য নিয়ে আবার দেখা হবে।